একটা চেয়ার আপনার জন্য বানাইয়ে দিল। এই মজলিসে অনেক কয়েকজন হাজি আছে, তাদের জিজ্ঞাসা করুন আল্লাহ নবীর ইজাজত পাওয়ার পর উমর চলে গেলেন মদিনায়। ঘুরতে ঘুরতে মদিনার মধ্যে শক্তিশালী গাছ হলো ঝাউ গাছ। ঝাউ কাঠ দিয়ে একটা চেয়ার বানায় ওমর দ্বিতীয় দিন নবীর জন্য বসার ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেয়ারে বসছেন নবীজি, সব সাহাবীদের মুখে মিষ্টি হাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরামে বসেছেন, ঠিক না? নবীজি ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়। ওমর হযরত আবু বকর বললেন, নবী গো, আপনি কেন বয়ান করেন না? আজকে শান্তি অনুযায়ী বয়ান করুন। নবী বললেন, আমার আবু বকর, কালকে যে ওমর চিৎকার দিয়েছিল, ওমরের কান্দার আওয়াজে থাকিয়া আমার কানে আজকে আবার জোরে কান্দার আওয়াজ আসে। আমি নবী সহ্য করতে পারি না, কান্না থাকলে আমি বয়ান করতে পারি না। সাহাবারা বলেন, হুজুর কই, আমরা তো কেউ কাঁদিয়ে আসি, আমরা শান্তিতে আছি, শান্তিতে আছি, কান্দি তো না। আমার ভাই সকল শোনো, আল্লাহর নবী ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়, পিছনের দিকে দৌড়ায় যায়, মরা খেজুর গাছটারে হাত দিয়ে ধরলেন। বলো সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, খেজুরের গাছ, এ গাছ তুমি কেন কান্দো? তুমি একটা মরা গাছ কেন চিৎকার দাও? গাছের আওয়াজ আল্লাহ খুলে দিলেন। গাছ কান্দে আর কয়, নবী গো, আমি গাছ হয়ে ভুল করেছি, আপনার পরশের থেকে আজকের থেকে বঞ্চিত হয়ে গেলাম। দৈনিক আপনি আমার সাথে পিঠ লাগায়া কথা রাখতেন, আমি কি দোষ করলাম? এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে ফেলাই চলে গেলেন, আমি এই দুঃখের সহ্য করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবারা শোনো, এই গাছটারে তোমরা কাটিয়ে মাটির মধ্যে দাপন করে দাও। যে দুনিয়া থেকে আমার সঙ্গে থাকতে চায়, আমি নবী বলি, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। আমার সোনার ভাইয়েরা শোনো, এই মজলিসের মুরব্বীরা কান লাগায় শোনো, একটা মরা গাছ যদি আল্লাহর নবীকে ভালোবাসি আর নবীর সঙ্গে জান্নাতে যাইতে পারে, আমরা যদি এই মাদ্রাসার সঙ্গে কানেকশন রাখতে পারি, আল্লাহর নবীর ঘরের সঙ্গে কানেকশন রাখলে আল্লাহর নবীর সঙ্গে জান্নাত যাওয়া যাবে না? নাই যাবে। আমার ভাই সকল, মাইকের শক্তি লাগে তো মিলাও, এত শক্তি লাগে 10 মিনিটে কথা রাখা যাবে না। মনিটরের আওয়াজটা বাড়াও। কথা এত সাইলেন্ট, আরেকটু সাইলেন্ট। ওকে, ঠিক আছে। এইদিকে কি হয়েছে? মারামারি লাগছে নাকি? হ্যালো, এই বাহিরে ঘুমাইছে বাড়িতে। এত হাল্লা কেন? আমি ওর পার্টনার। আমার ভাই না, আল্লাহর নবী বলছেন, আমার উম্মত, তোমরা যদি আমাকে মহব্বত করো, আমি নবী বলি তোমরা আমার সাথে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। মহব্বত করি তো ইনশাআল্লাহ। করে হাত উঁচু করে জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একবার হাত
আল্লাহর নবী যে চেয়ারটার মধ্যে বসেছিলেন, হাজীদেরকে প্রশ্ন করে দেখবেন, রিয়াজুল জান্নাহ এরকম করে যে জায়গায় খুতবা দেওয়া হয়, ইমাম সাহেব খুতবা দেয়, তার সিধে উপরে রিয়াজুল জান্নাহর মাঝে এখনো চেয়ারটা লাগানো আছে। চিল্লা গো সুবহানাল্লাহ, আরো বড় সুবহানাল্লাহ। আমার ভাই সকল শোনো, যে চেয়ারের মধ্যে, যে চেয়ারের নিচে যদি কোনোদিন আল্লাহ হজে নিয়ে যায় বন্ধুরা, ওই চেয়ারটা খুঁজে খুঁজে যদি ওখানে তাকাও আর চোখ বন্ধ করে যদি দরুদ শরীফ পড়তে পারো, আল্লাহর নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ, 1400-1500 বছর আগে নবীজি চেয়ারে বসেছিলেন বন্ধু। আজকের দিনেও সেই চেয়ারটা অমনে রয়েছে। এটা আল্লাহর কুদরত ব্যতীত অন্য কিছু না। জোরে কও সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর সঙ্গে ভালোবাসা রাখার দরকার আছে তো ইনশাআল্লাহ, আছে তো ইনশাআল্লাহ। নবীকে খুশি করার জন্য এই জমিনের ভিতরে আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যদি আমার ঘরকে ভালোবাসো, মাদ্রাসাকে যদি ভালোবাসো, তালবি ইলম হলো আমার মেহমান। ও দুনিয়ার মানুষ, মেহমানদেরকে যদি তোমরা মেহমানদারি করো, আল্লাহর নবী মদিনা থেকে খুশি হয়ে যায়। ভাইরা আমার শুনুন, এ বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদের খেদমত আলিম যারা করেছে, জোরে কও সুবহানাল্লাহ। আর একবার কোন সুবহানাল্লাহ। একটা স্কুলের মাস্টার, আমার ইসমাইল ভাই স্কুলের মাস্টার, ইসব ভাই স্কুলের মাস্টার, ঠিক না? দরমা কত জিজ্ঞেস করে? পড়ায়, একটা সাবজেক্ট স্কুলে যায় পড়ায়, দরমা কত? বর্তমানে কত হয়েছে? 91 হয়েছে, মাশাআল্লাহ। 90,000-এর উপরে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কয় হাজার পায়? 90,000-এর উপরে টাকা পায়। আর আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব সৈন্যটা বাদ দাও, 90-এর সৈন্য বাদ দিলে থাকে কত? 9। কত? 9। 900 টাকা, 9,000 টাকা। ওনার 90,000 টাকা আর এনার হইল 9,000 টাকা। তাহলে 10 গুণ কম বেশি হয়েছে না নেই? হয়েছে। কথা কোন 10 গুণ কম বেশি হয়েছে না নাই? চেহারার দিকে তাকায় দেখেন, কাপড়ের দিকে তাকায় দেখেন, কম বেশি কোন জায়গায় আছে? আছে? কথা কয় না? আছে? আমার বন্ধুগণ, বাজার করতে যাবে, ইসমাইল ভাই যে মাছ কিনবে, এই মাদ্রাসার একটা শিক্ষক 5,000 টাকা দরমা পায়, তিনাকেও আল্লাহ ওই নিয়ামত খিলায়। জোরে কও সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তিনারা মাদ্রাসার নবীর মেহমানদারি করতেছে, মেহমান হয়ে তিনারা মেহমানদারি করতেছে। বন্ধু, এবার কান লাগাও, দারুল উলুম দেওবন্দের একজন প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা আবুল কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ও বন্ধু, কান লাগাও, মাওলানা আবুল কাসেম রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি একদিন পাকা নিয়ে আসে, খবর দিল, হুজুর গো, আগামী কালকে মাদ্রাসার ছাত্রদের খাওয়ার ব্যবস্থা নাই। মুহতামিম মাথা গরম হবো না? নাই? পাখানি যদি কয় কালকে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, মাথা গরম হবো না? নাই হবো। ঈশার নামাজ পড়িয়া মুহতামিমের পাঞ্জাবি খুলছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার দিকে তাকায় বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বাচ্চা, ঠিক যাও, মনে ধরে আর উঠো।
আমার ভাইরা শুনো, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিজের পাঞ্জাবি খুলছে, টুপি খুলছে।